কলা কাঁঠালের চিপস তৈরি করে স্বাবলম্বী রূপা। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের সফলতার গল্প। যারা একসময় রূপার কাজকে পাগলামি বলতো, তাকে নিয়ে কটু কথা বলতো, তারা আজকে রূপার কাছে এসে কাজ শিখছেন। সংসারের কাজের পাশাপাশি অজ পাড়াগা থেকে কলা কাঁঠালের চিপস তৈরি করে স্বাবলম্বী হয়েছেন রূপা। এখন প্রতি মাসে আয় করেন 20 থেকে 30,000 টাকা। কাঁঠালের মৌসুমে এলাকার 15 থেকে 16 জন নারীরা তার কাজে সহযোগিতা করে তারাও আর্থিকভাবে লাভবান হন বলে জানান রূপা। যশোর জেলার সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের ইকতার আলীর স্ত্রী রূপা খাতুন। বাল্যবিয়ের শিকার হওয়া 42 বছর বয়সী নারী সংসার সামলে এখন হয়ে উঠেছেন একজন সফল উদ্যোক্তা। তিনি কলা, কাঁঠালের চিপস, আচার, পেয়ারার জ্যাম, জেলি, আচার, আনারসের আচার সহ বিভিন্ন ফলের চিপস ও আচার তৈরি করে বাজারে বিক্রি করেন। নিজ বাড়িতে রান্নার হাঁড়ি কড়াইকে সম্বল করে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন তিনি। রূপা এখন পরিচিত পেয়েছেন কাঁঠাল চিপস কারিগর হিসেবে। শুধু এই কাঁঠালের চিপসেই মাসে 20,000 টাকা উপার্জন তার। একসময় যারা সমালোচনা করতেন, এখন তারা এই রূপা খাতুনের কাজ দেখতে আসেন পরামর্শ নিতে। নিজ বাড়িতে রূপা গড়ে তুলেছেন রেইনবো এগ্রো ফুড নামের একটি প্রতিষ্ঠান। বাড়িতে নানা রকমের আচার, চিপস, জাম, জেলি, কুমড়োর বড়ি, গুড়, পাটালি সহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করে আসছেন। তার তৈরি কাঁঠালের চিপস বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার এই কর্মকাণ্ড দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন উদ্যোক্তারা দেখতে আসেন। একজন গৃহিণী থেকে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সার্বিকভাবে সহযোগিতা করেছে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রূপা খাতুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় যশোর থেকে 4 দিনের উদ্যোক্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সেখান থেকে উদ্যোক্তা হওয়ার ব্যাপারে বিস্তার জ্ঞান লাভ করে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প থেকে আমি 4 দিনকের একটা ট্রেনিং পাই। এই ট্রেনিংটা হয়েছিল আমাদের যশোর খামার বাড়িতে। 4 দিন ট্রেনিং পর ওখানে আমি অনেক কিছু শিখতে পেরেছি, যে আমি বাজারজাত কীভাবে করব, এটা আমার দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই ব্যবসাটা করতে গেলে কি কি করতে হবে, কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে, এগুলো বিষয়ে আমি জানতে পেরেছি। তাই হচ্ছিল, এখনো সবাই কিন্তু গ্রহণ করে না। ওই নাক শিক্ষায় যে কাঁঠালের আবার চিপস হয় নাকি, কাঁঠাল খাওয়া যায় নাকি। যখন খাই তখন বলে না খুবই ভালো জিনিস। তো প্রতিদিন আমার উৎপাদন হয় 200-র বেশি। আর হ্যাঁ, আর বিক্রি তার থেকে বেশি চাহিদা, কিন্তু আমি দিতে পারতেছি না সেইভাবে। প্রকল্পের সহযোগিতায় তিনি কাঁঠালের চিপস সহ বিভিন্ন আচার তৈরি করে বাজারজাত করছেন। এখন রূপা খাতুন একজন সফল উদ্যোক্তা। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে যেমন রূপা হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা, তেমনি বিভিন্ন জেলার উদ্যোক্তাদের অনুপ্রেরণা হয়ে উঠেছেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে অন্য জেলার কৃষি উদ্যোক্তাদের উৎসাহ দিচ্ছেন, দেখাচ্ছেন হাতে কলমে প্রশিক্ষণও। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা কৃষিবিদ জনাব মাসুম আবদুল্লাহ বলেন, আমরা উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান করছি এবং বাজারজাতে সহযোগিতা করছি। আমি মোহাম্মদ মাসুম আবদুল্লাহ, মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা হিসেবে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পে কর্মরত আছি। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষি উদ্যোক্তাদের যে 4 দিনব্যাপী প্রশিক্ষণ, আমরা সেই প্রশিক্ষণের মধ্যে একদিন ফিল্ড সংযুক্তি রেখেছি। এখানে আমরা আমাদের যারা কৃষি উদ্যোক্তা ভাইয়েরা আছে, যারা প্রশিক্ষণে আছেন, তাদেরকে নিয়ে আমরা অন্য কোনো একজন উদ্যোক্তার কাছে যাই, যে সরাসরি সরেজমিনে তাদের কার্যক্রমগুলো আমরা পরিদর্শন করি এবং একই সাথে যারা আমাদের উদ্যোক্তা ভাইয়েরা আসেন তারা যেমন উৎসাহিত হন, পাশাপাশি যে উদ্যোক্তার কাছে আমরা আসছি তার পরিচিতি প্লাস তারও একটা যেটাকে বলে উৎসাহ প্রদান, সেটা কিন্তু আমরা আমাদের প্রকল্পের আওতায় করছি আর কি। আজকে আমরা যশোর সদর উপজেলার কোদালিয়া গ্রামে এসেছি, লেবুতলা ইউনিয়নে। তো এখানে আমরা একজন উদ্যোক্তা রূপা খাতুন, আমরা তার এখানে এসেছি। সে বিভিন্ন আমাদের যে প্রচলিত ফল বা সবজি, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের জ্যাম, জেলি, আচার, চাটনি, চিপস, এগুলো সে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করছে। তো আমরা এইভাবেই তার কার্যক্রমগুলো দেখছি, বিশেষ করে কলা দিয়ে কিভাবে চিপস বানানো যায়, কাঁঠাল আমাদের জাতীয় ফল, যেটা অনেক সময় আমাদের বাচ্চারা খেতে চায় না, কিন্তু যদি এটাকে চিপসের মতো একটা রুচিকর খাবার হিসেবে তৈরি করা যায়, সেটা দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়ে যাচ্ছে। এটা
আসলে তারা যেহেতু সরেজমিনে হাতে কলমে দেখতে পাচ্ছে, এবং একটা হলো যে আমরা 3 দিনব্যাপী থিওরি ক্লাস যখন নিই, আর এটা হলো আমাদের ফিল্ড কার্যক্রম, যখন এই দুইটার সমন্বয় হয় তখন একজন উদ্যোক্তা তাদের পরিপূর্ণ বিষয়টা জানতে পারে, এবং একজন উদ্যোক্তার ফিল্ডে যেই প্রবলেমটা ফেস করে তার কাছ থেকে সরাসরি কিন্তু আমাদের এই উদ্যোক্তা ভাইয়েরা বা বোনেরা জানার সুযোগ পায় এবং উৎসাহিত হচ্ছে। যে আমি আশা করি এখান থেকেও কিছু উদ্যোক্তা তৈরি হবে যারা আমাদের এই ফুড প্রসেসিং নিয়ে কাজ করবে। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প যশোর অঞ্চলের 31টি উপজেলায় 1800 জন কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করছেন বলে জানায় প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম। যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিভিন্ন প্রদর্শনীর পাশাপাশি আমাদের এই প্রকল্পের আওতায় প্রায় 2000 কৃষি উদ্যোক্তা তৈরির একটা লক্ষ্যমাত্রা রয়েছে। সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা প্রত্যেকটি এই প্রকল্পের আওতায় 6টি জেলার প্রত্যেকটি উপজেলার কৃষকদেরকে আমরা উদ্যোক্তা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি এবং এখনও চলমান রয়েছে। ইতোমধ্যে আমাদের এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পেয়ে অনেক সফল উদ্যোক্তা তৈরি হয়েছে। তো এরকম অনেক উদ্যোক্তা আমরা তৈরি করেছি এবং তাদেরকে মার্কেট লিঙ্কেজের ব্যবস্থা আমরা তাদেরকে করে দিয়েছি। কোথায় গেলে কোথায় বিক্রি করলে ভালো মূল্য পাবে সেই দিকেও আমরা সহায়তা করছি। এরকম আরও উদ্যোক্তা আমরা সামনে তৈরি করব এবং এই উদ্যোক্তা শুধু যে আমাদের প্রশিক্ষণ পেয়ে শেষ হচ্ছে এরকম না, এই উদ্যোক্তাগুলো যেন টিকে থাকে সেই ব্যবস্থাও আমরা করছি। যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।